মন্ত্রী শশী পাঁজা তিনি বলছেন তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে এক দফায় নির্বাচন করার আবেদন জানিয়েছিল। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী যাতে ভোটারদের প্রভাবিত না করতে পারে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। ইলেকশনের ঘন্টা পড়ে গেছে। গতকাল দুপুর 3টের সময় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরিষ্কারভাবে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে যে কোন সময় ইলেকশন হবে, কবে থেকে হবে, কারা কারা ভোটার তালিকায় আছেন এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কতগুলো দফাতে ভোট হবে। এই যখন ইলেকশন কত দফাতে হবে এবং পশ্চিমবঙ্গের কথা উঠে আসে, তখনই বিরোধীরা বলে যত পারো দফা বাড়াও। তার কারণ যাতে যে সেন্ট্রাল ফোর্সেসরা আসবে তাদেরকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ইউজ করতে পারি। তার কারণ আমরা জানি যে বাংলায় বেশিরভাগ ক্ষেত্রে যা দেখা যায়, পোস্ট ইলেকশন মানে প্রি ইলেকশন এবং পোস্ট ইলেকশনেও প্রচুর লোকেরা মারা যায়। সারা দেশের মধ্যে আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গ 1 নম্বরে আছে when it comes to electoral violence। পঞ্চায়েত ইলেকশনেও 100 জনের ওপর মানুষ মারা যায়। 2021 সালে 56 জন মারা গেছিল খুবই কম সময়ের মধ্যে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। এই সিচুয়েশনে পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী শশী পাঁজা তিনি বলেন যে সরকার যদি চায়, সরকারের যেটা বক্তব্য বা আবেদন ইলেকশন কমিশনের কাছে সেটা হচ্ছে এই যে আমরা চাই এক দফাতেই ভোট হোক। কালকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সমস্ত ঘোষণা হবে, নির্বাচন কবে থেকে কোথায়, কত দিনের, কোন রাজ্যে কত। তো আমাদের যখন ইলেকশন কমিশন পুরো বেঞ্চ এসেছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব যারা করেছিলেন তারা 2-3টি দাবি রেখে এসছেন যে বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়, ঠিক আছে, যেই অনুপাতে সিট আছে সেই অনুপাতে একটা ফেজে নির্বাচন করা যায়। 42টা সিট একটা ফেজে হবে। আর আরেকটা হচ্ছে যে ইতিমধ্যে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স ইত্যাদি এসছে, এই সেন্ট্রাল ফোর্সগুলো ভালো দেখুক, ভালোভাবে ইলেকশন সর্বত্র সারা ভারতবর্ষেই ভালোভাবে হচ্ছে কিনা, কিন্তু তাদের মাধ্যমে যেন আমরা না দেখি যে ভোটারদের ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে কিংবা তাদেরকে প্রভাবিত করা হচ্ছে। বর্ডার সিকিউরিটি ফোর্স কিংবা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তাদের হচ্ছে যে আইন শৃঙ্খলা তারা রাখতে চান, নিশ্চয়ই ওয়েলকাম, কিন্তু সেটা করতে গিয়ে যদি ভোটারদের হেনস্থা করা কিংবা প্রভাবিত করা কিংবা ধমকানো, ইন্টিমিডেট করা, সেগুলো কিন্তু চলতে পারে না। এইটা আমরা কিন্তু এই প্রত্যাশা রাখলাম এবং এটা বলাও হয়েছিল যাতে আমি এক দফাতেই জিনিসটাকে এমন ভাবে ক্রিয়েট করতে পারি, নানান জায়গায় সমস্যা তৈরি করে দেবো আর সিআরপিএফ এর লোকেরা বুঝতে পারবে না যে কোন বুথটাকে সামলাবো আর কোনটাকে ছাড়বো। এবং এটাও বলেছেন যে ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করছেন, ওনাদের ইনস্ট্রাকশনে কাজ করছেন। উনি এটাও বলছেন যে এই 7 দফা ইলেকশনের পেছনে উদ্দেশ্য হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট ভয় পেয়ে গেছে। এই ধরনের একটা বাজে কথা আর মানে নতুন করে কিছুই বলার নেই। পশ্চিমবঙ্গতে ইলেকশনে নাকি আর একজনও বলেছেন যে 42 বার যদি 42টা যেহেতু সিট, সুতরাং 42 বার যদি লোকসভার ইলেকশনটাকে অতগুলো দফাতে 42টা দফাতেও করা হয় তাহলে নাকি তৃণমূলই জিতবে। যদি তাই হয় তাহলে কেন আপনারা এক দফার জন্য এত বেশি করে ইনসিস্ট করছেন? কেনই বা 7 দফা ইলেকশনটাকে আপনারা এত বেশি করে প্রোটেস্ট করছেন? দ্বিতীয় কথা হচ্ছে, যখন ইলেকশনের ঘন্টা পড়ে গেছে, চারিদিকে সব তোড়জোড় শুরু হয়েছে, নানান রকম লোকেরা নানান জায়গা থেকে প্রচার করছে, ঘাটাল থেকে প্রচার শুরু হয়ে গেছে, আমাদের তমলুক থেকে প্রচার শুরু হয়ে গেছে, প্রত্যেকটা দল নিজেদের প্রার্থীদের নিয়ে যাচ্ছে, লোকেদের সামনে জনগণের মাঝে নিয়ে যাচ্ছে, তাদের ম্যানিফেস্টো পড়ে শোনাচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে যে আমরা কি করতে পারি, কি করতে চাই, নানান বিষয়। ইতিমধ্যে কুণাল ঘোষ তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব, এখনো সময় আছে, আপনি পার্টিকে বলে দিন ভোটে লড়বো না। ভুল করেছেন বিজেপিতে গিয়ে। যেদিন ফলাফল বেরোবে এবং ভাতৃসম দেবংশু ভট্টাচার্যের কাছে হাঁটতে হবে, সেদিন মনে হবে আপনার 4-5টা ধুধু মরুভূমি। এখনো সময় আছে, আপনি বলে দিন যে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, আপনার পরাজয় নিশ্চিত। আমাকে বলবেন যে কুণালবাবু আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আর আপনার এই পরামর্শ এবং
উপদেশের জন্য ধন্যবাদ। তিনি এই এক্স হ্যান্ডেলে পোস্টটা করেছেন এবং এই পোস্টটা উদ্দেশ্য করে করেছেন তমলুকের যিনি প্রার্থী সম্ভবত বিজেপির তরফ থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার সম্বন্ধে। তিনি পোস্টে বলছেন যে আপনি যখন বিচারপতি ছিলেন তখনও আপনি বিতর্কিত ছিলেন। বিতর্কিত উনি ছিলেন না, উনি চর্চায় ছিলেন। কুণাল বাবু, উনি বিতর্কিত ছিলেন না, উনি চর্চায় ছিলেন। তার কারণ ওনার মধ্যে ওনার সেই শিরদাঁড়াটা ছিল যে এদের চোর সরকারের সামনে মানুষদের চাকরি ফেরত দিয়ে দেওয়ার যে ক্ষমতাটা সেটা উনি দেখিয়েছিলেন। সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা তার ছিল। উনি বিতর্কিত ছিলেন না, উনি চর্চিত ছিলেন। দ্বিতীয় কথা, উনি বলেছেন যে আপনি আবার বিজেপিতে যোগদান করেছেন, 2 মাস পরেই ইলেকশন, 2 মাস পরেই আপনি হেরে যাবেন। হেরে যাওয়ার পর যে আপনার গতিটা কি হবে সেটা আপনিও বুঝতে পারছেন না। আবার উনি এটাও বলছেন যে আপনাকে নিয়ে গিয়েছে তমলুকে তাদের কাছে নিজেদের কাছে অনেক হেভি নাম আছে, তারা নিজেরাই আপনাকে জিততে দেবে না। উনি এটাও বলছেন যে হেরে যাওয়ার পরে নাকি কতটা চাপ, কতটা অনুভব হয় যে আমি হেরে যাব। এটা হেরো পার্টি হিসেবে কি করে ওই জিনিসটাকে, হারটাকে বরদাস্ত করতে হয় সেটা হয়তো আপনি নিতে পারবেন না। তাই নিজের মান সম্মান যদি বাঁচাতে চান তাহলে উইথড্র করে নিন। ওনার মান, ওনার সম্মান, ইলেকশনে হার জিত লেগেই থাকে, হেরে গেলে মান সম্মান চলে যায় না। কুণাল বাবু, আপনাদের মতন লোকেরাই হচ্ছে তারা যারা চায় যে ইলেকশনে যেন তেন প্রকারে জিততে হবে। ইলেকশনে হেরে গেলে মান সম্মান চলে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি হারবেন কি জিতবেন আপনি প্রেডিকশন করে দিচ্ছেন এবং তারপরে আপনি ওনাকে বকলমে ভয় দেখাচ্ছেন। আপনি উইথড্র করে নিন। আপনার কাছ থেকে কি উনি কোনো মন্তব্য চেয়েছেন? তা আঁক বাড়িয়ে নিজের মন্তব্যটা রাখছেন কেন? আমাদের যারা যারা পূর্বপুরুষ তারা সবসময় বলতেন যে যতক্ষণ না প্রশ্ন কেউ করছে মুখ খুলো না। ভুল বলতেন না। আপনি মুখ খুললেই 4খানা 5খানা ভুল তথ্য, ভুল কথা বলে ফেলেন। আপনি নিজে বিতর্কিত, চর্চিত নয়, আপনি বিতর্কিত। আপনার নানান রকমের চুরি জোচ্চুরির জন্য আপনি জেল খাটা আসামি। একটা জেল খাটা আসামি সে একটা জজকে বলছে আপনি বিতর্কিত, আপনি ময়দান ছেড়ে চলে যান। এটা আপনার পক্ষেই সম্ভব। যাই হোক, আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে আপনার এই এক্স হ্যান্ডেলে টুইট দেখে, এক্স হ্যান্ডেলে পোস্ট দেখে একটা জিনিস বুঝতে পারলাম যে কতটা হৃদকম্পন হয়েছে আপনার এবং আপনার দলের যে তমলুক থেকে দাঁড়াচ্ছে দেবাংশুর। সেই কি বলেছে একটুখানি ক্যানভাসিং করতে? 2 মাস পরে অনেক কিছুই জানা যাবে। কিন্তু এই আঁক বাড়িয়ে বন্ধুত্বের হাত বাড়ানো এবং তাকে উইথড্র করতে বলে দেওয়া একটা শুভচিন্তক হিসেবে এই ধরনের অপ্রয়োজনীয় জিনিস না করলেই ভালো। এটা আপনাদের দল এবং আপনার পরিচয়টাই পাওয়া যায়। বন্ধুরা, আপনাদের কি মতামত? এই যে একটা এক্স হ্যান্ডেলে উনি লিখলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে ইলেকশনের আগে, এর থেকে কি প্রমাণ হচ্ছে? ওদের বুকের মধ্যে হৃদকম্পন হয়েছে ভয়, নাকি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির প্রতি তার সহানুভূতি আসছে, সিম্পাথি আসছে? অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।